মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার তদন্তে গ্রেপ্তার হওয়া মিঠু ওরফে ধামা ইলিয়াসের দেওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন সহ 4 জনকে গ্রেপ্তার করেছে। একই অভিযানে একটি বিদেশি পিস্তল, 2টি দেশীয় এলজি এবং আরও কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় ধামা ইলিয়াসের কাছ থেকে সন্ত্রাসী নেটওয়ার্ক ও অস্ত্রের অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। চট্টগ্রাম পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম জানান, গত 13 জুন পাহাড়তলীতে সংঘটিত বহুল আলোচিত মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার তদন্তে সিসিটিভি ফুটেজ, প্রযুক্তিগত তথ্য, গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করা হয়। এরপর 22 জুলাই ধামা ইলিয়াসকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হলে সে কুখ্যাত সন্ত্রাসী রায়হানের সহযোগী হিসেবে বিভিন্ন তথ্য দেয়। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজি সহ 21টি মামলা রয়েছে বলেও জানায় পুলিশ। রিমান্ডে পাওয়া তথ্যের ভিত্তিতে 29 জুলাই যশোরের ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালিয়ে ডেভিড ইমন, আল ইসলাম আলিফ ওরফে তমাল, মোহাম্মদ শামীম এবং মোহাম্মদ সাফায়েত হোসেনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক তদন্তে জানা যায়, ডেভিড ইমন দীর্ঘদিন ধরে চট্টগ্রাম মহানগর, ফটিকছড়ি ও রাঙ্গুনিয়া সহ বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজি সহ 13টি মামলা রয়েছে এবং একাধিক হত্যাকাণ্ডের সম্পৃক্ততার তথ্য তদন্তে উঠে এসেছে। গ্রেপ্তারদের দেওয়া তথ্যের ভিত্তিতে ফটিকছড়ির একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করা হয় এবং এ ঘটনায় অস্ত্র আইনে পৃথক মামলা করার প্রক্রিয়া চলছে। পুলিশ জানিয়েছে, সন্ত্রাসী চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে অস্ত্রের উৎস, অর্থায়ন ও পুরো নেটওয়ার্কের বিষয়ে তদন্ত চলছে। চট্টগ্রাম জেলা পুলিশ সন্ত্রাস ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান আরও জোরদারের ঘোষণা দিয়েছে।